নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, সকলেই সাবধানে থাকবে। এই গরমে আমি একটা আজকে ছাতুর রেসিপি করব, ছাতুর শরবত। ছাতু আছে, ছোলার ছাতু, এখানে ভাজা মশলা আছে, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু আছে, বিট লবণ আছে। আমি 2 গ্লাস শরবত করব, ভীষণ উপকারী। এই গরমে শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাবে এরকম যদি 1 গ্লাস ছোলার ছাতু শরবত করে খাওয়া যায়। জল দিয়ে দিচ্ছি 2 গ্লাস। এবার আমি ছাতুটাকে দিয়ে দিচ্ছি। 1 হাতা দিয়েছি আর অর্ধেক হাতা দিলাম, দেখে নেব কতটা পরিমাণ লাগে। আমার 2 চামচ, 2 হাতা, পুরোটা দিইনি, 2 হাতা, 1.5 হাতা মতন দিয়েছি। এবার জলে 2 গ্লাস জলে কতটা লাগে দেখে নেব, লাগলে আর একটু দেবো, দিতে হবে ছাতু। একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে ছাতুটা, শরবতটা। চামচ দিয়েও তোমরা করে নিতে পারো, আমি একটু হুইস্ক দিয়ে একটু করে নাড়িয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। আমি আরেকটু লেবু রস দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। লঙ্কা কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচিও খানিকটা রেখে দেবো। সামান্য একটুখানি ভাজা মশলা দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা সমস্ত কিছু মিক্স করে ভাজা মশলাটা করা হয়েছিল, ভাজা মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এই গরমে বাড়িতে এইভাবে ছোলার ছাতুর শরবত বানিয়ে খাবে, খুব ভালো লাগবে, টেস্টও লাগবে, যেমন শরীরও ঠান্ডা রাখবে। হয়ে গেছে আমার ছোলার ছাতুর শরবত। এবার আমি গ্লাসে ঢেলে নেব, গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার আমি গার্নিশিংয়ের জন্য একটা দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, দিয়ে দেবো। মধ্যে ছড়িয়ে দিচ্ছি। লেবু কেটে রেখেছিলাম মাঝখান থেকে, সেটা সাজিয়ে দিচ্ছি। রেডি বন্ধুরা আমার ছোলার ছাতুর শরবত। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।